স্বপ্ন আর রূপকথার আতুরঘর বলা হয় বলিউডকে, কিন্তু এই ইন্ডাস্ট্রির ক্ষমতার ভরকেন্দ্রটি এতটাই পুরুষতান্ত্রিক যে সেখানে ক্যারিয়ার টিকে রাখার মূল্য হিসেবে অনেক অভিনেত্রীকে দিতে হয়েছে নিজের আত্মসম্মান। বলিউড অভিনেত্রী রেখা থেকে শুরু করে বহু অভিনেত্রী যখন তাদের সঙ্গে ঘটা লাঞ্ছনার ইতিহাস সামনে এনেছিলেন, তখন মনে হয়েছিল বলিউড হয়তো বদলাবে, কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেল ক্ষমতার অপব্যবহার আর ভুক্তভোগীকে কোণঠাসা করার সংস্কৃতি এখনো একই রয়ে গেছে। পর্দায় যাদের আমরা আলো ছড়াতে দেখি, পর্দার আড়ালে তারাও যে কতটা অসহায় তা প্রকাশ পায় স্বয়ং বলিউড তারকাদের অভিজ্ঞতায়। বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা মাত্র 15 বছর বয়সে আনজানা সফর সিনেমা শুটিং সেটে নির্মম যৌন হয়রানির শিকার হন। পরিচালক রাজা নওয়াতে এবং নায়ক বিশ্বজিৎ চ্যাটার্জি পূর্ব পরিকল্পিতভাবে রেখাকে না জানিয়ে একটি জোরপূর্বক চুম্বন দৃশ্য ধারণ করেন। ক্যামেরার পেছনে কাট না বলা আর নায়কের আকস্মিক পাশবিকতায় সেদিন সেটেই কেঁদে ফেলেছিলেন কিশোরী রেখা। একইভাবে 2017 সালে অক্সার 2 সিনেমার প্রচারণায় গিয়ে দিল্লিতে একদল উচ্ছৃঙ্খল জনতার মাঝে শ্লীলতাহানির শিকার হন অভিনেত্রী জেরিন খান। অথচ আয়োজক ও টিম মেম্বাররা তাকে রক্ষার পরিবর্তে উল্টা অপেশাদার আখ্যা দিয়ে হেনস্থা করে। এখানেই শেষ নয়, পরিচালক অনন্ত মহাদেবনের বিরুদ্ধে চুক্তির বাইরে গিয়ে অতিরিক্ত খোলামেলা ও আপত্তিকর দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়ার অভিযোগও করেন তিনি। বলিউডের এই নোংরা সিন্ডিকেট নিয়ে মুখ খুলেছেন বৈশ্বিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াও। তিনি স্পষ্ট জানান, বলিউডের নারীদের কাজের সুযোগ কেড়ে নেওয়ার ভয় দেখিয়ে অনৈতিক দাবি পূরণের ফাঁদ পাতা হয়। প্রভাবশালী কিছু পুরুষের এই নোংরা থাবার সামনে সাধারণ নারীরা চরম একাকী ও অসহায়। এদিকে বলিউডের অনেকেই কাস্টিং কাউচের শিকার হন। এ বিষয়ে বলিউড অভিনেত্রী কল্কি জানান, তিনিও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তবে তিনি নিজেকে লালসার হাত থেকে বাঁচাতে পেরেছেন। বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে খারাপ ঘটনা ঘটেছিল বাবু মশাই বন্দুকবাজ ছবিটি শুট করার সময়। ছবিটি মাঝপথে ছেড়ে দিয়েছিলেন চিত্রাঙ্গদা। কিন্তু কেন? চিত্রাঙ্গদা সিং জানিয়েছিলেন, পরিচালক একটি ঘনিষ্ঠ দৃশ্য শুট করার সময় তাকে বাজেভাবে একটি কথা বলে এবং সেই কথাতেই আপত্তি ছিল চিত্রাঙ্গদার। বিনোদন ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।